আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে আজকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের শুরু লগ্নেই আমাদেরকে পবিত্র কালামা পাকের আলোচনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানির হাদিস শোনার জন্য এই জান্নাতি অনুষ্ঠানে বসার সুযোগ করে দিলেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি দোজানের নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা দুলাল আমিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের জন্য পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটার উপরে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট, সবাই যেহেতু ব্যস্ততার ভেতরেও 10টা মিনিট একটু আমরা আলোচনাটা শুনি। আশা করি আমাদের অনেকের লাভবান হব, আমরা অনেকেই কল্যাণময় হব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামে পাকে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। এই যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, সাহায্য চাবো আমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে। কিন্তু আজকে আমরা ইবাদতকে কি পর্যায়ে নিয়ে গেছি? আজকে আমরা ইবাদত মনে করতেছি আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আব্বা নামাজ পড়লো না, আমার আব্বা রোজা করলো না, আমার মা নামাজ পড়লো না, পর্দা করলো না। অথচ আমরা কি করি? আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমরা খুব সুন্দর করে আমরা 3 দিন 5 দিন কিংবা 10 দিন একটা অনুষ্ঠান সাজিয়ে আমরা সুন্দর করে গরু জবাই করে মহল্লার মানুষদেরকে খাওয়াই দিচ্ছি। আমরা মনে করতেছি এটা একটা ইবাদত। এই ইবাদত মনে করে গরু সুন্দর করে জবাই করে আমরা মহল্লার মানুষদেরকে ডেকে সুন্দর করে খাওয়াই দিচ্ছি। কিন্তু দিনে ভাইরা, এই যে আমরা একটা অনুষ্ঠান করলাম, মহল্লার মানুষদেরকে সুন্দর করে খাওয়াই দিলাম, এটা কি আসলে ইবাদত? এর মাধ্যমে কি আমার আব্বার কবরে আযাব মাফ হবে? এর মাধ্যমে কি আমার মায়ের কবরে আযাব মাফ হবে? একবার কি আমরা সেটা চিন্তা করে দেখেছি যে এটার মাধ্যমে আমার আব্বা আম্মা কবরে কতটুকু উপকৃত হবে, কতটুকু তারা জান্নাতি নাজ নেয়ামত পাবে? এটা একবারও কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই, একবারও চিন্তা করে দেখি নাই যে এটা আসলে কতটুকু আমাদের মা বাবার কবরের মধ্যে কাজে লাগবে। আমরা যদি একটু লক্ষ্য করতে পারি, আপনি আপনার আব্বার জন্য গরু জবাই করে খাওয়াবেন, কোনো অসুবিধা নাই। ছাগল জবাই করে জনগণকে খাওয়াবেন, অসুবিধা নাই। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি দান বড় দান, একটা হলো অন্ন দান, আরেকটা হলো বস্ত্র দান। যে দুটা দান সবচেয়ে বড় দান। একটা ইতিম বাচ্চা, সবাই নতুন জামা ঈদের দিনে পরেছে, এই বাচ্চাটি নতুন জামা পরতে পারে নাই। দেখবেন একটা ঘরের কোনায় কিংবা গাছের মধ্যে হেলান দিয়ে, দেওয়ালে হেলান দিয়ে
সুন্দর করে তাকিয়ে আছে, আর চোখের মধ্যে টলমলো টলমলো ওই সন্তানটার পানি আসতেছে। ওই সন্তান যখন টলমলো পানি, ঠিক ওই সময় আপনি যদি সুন্দর করিয়া ওই সন্তানের জন্য কম দামি একটা নতুন জামা নিয়ে যা হাতে দিয়ে বলো, বাবা তোমার জন্য আমি নতুন জামা নিয়ে এসেছি, এই জামা পরে তুমি ঈদের দিনে নামাজ পড়বে, তাহলে দেখা যাবে ওই সন্তানটা সুন্দর করে নতুন জামাটা গায়ে দিয়ে এবার জামার দিকে তাকাবে আর মুস্কি মুস্কি হাসবে। আর ওই যারা নতুন জামা পরে খেলাধুলা করতেছে তাদেরকে ইশারা করে বুঝাইতে চাবে আমিও নতুন জামা পরেছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে ওই ইতিম সন্তানটাকে কম দামি একটা নতুন জামা পরে দেওয়ার কারণে মুস্কি যখন হাসি দেয়, নবীজি বলেন তখন ওই ইতিম সন্তানটা হাসে নাই, ওই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি। বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা ইবাদত করব। দেখেন ইতিমকে নতুন জামা দিলে কত সুন্দরভাবে ওই ইতিম নতুন জামা গায়ে দিবে আর ঈদের প্রস্তুতি নেবে। এর কারণে আমরা কিন্তু সুন্দরভাবে কবরে আমার আব্বা আম্মা এর বিনিময় পাবে, আমরা বিনিময় পাবো। শুধু তাই না, চিন্তা করে দেখুন, আপনি অন্নদান সুন্দর করে আপনি ইতিম মিসকিনদেরকে, আব্বা মারা গেছে মা মারা গেছে আপনি খাওয়াবেন, কিন্তু আমাদের সমাজে গরু জবাই করার পরে দাওয়াত করে ধনাঢ্য ব্যক্তিদেরকে, মাস্টার সাহেবকে, ডাক্তার সাহেবকে, নেতাজিকে, সমাজের মাতাব্বরকে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারিকে দাওয়াত করে নিয়ে আসার পর দেখা যায় তাদেরকে কত আদর করে বসতে দেই, চামচ ঢুকাই দিয়ে খাবার তুলে দেই। কিন্তু একটা ইতিম, একটা ফকির, একটা মিসকিন, একটা অসহায় মানুষ যখন ছিঁড়া কাপড় পরে, ময়লা কাপড় পরে যখন প্যান্ডেলের ভেতরে ঢুকতে থাকে, তখন তাকে আমরা বারণ করে দেই, না এই অবস্থায় ঢুকিও না, তোমার গায়ের গন্ধ বের হয়ে গেছে। অথচ তোমার আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার জন্য যে কুরবানিটা হয়েছে, এই কুরবানির গোশত ওই ইতিম মিসকিনটাকে বসেয়া আদর যত্ন করে খাওয়ানো উচিত ছিল। অথচ আমরা তাকে যত্ন করে না খাওয়াইয়ে পলিতে করে আমরা এক প্যাকেট খাবার ধরায় দেই, যাও তুমি ওইদিকে যেয়ে খাও, এখানে অনুষ্ঠানের মধ্যে তোমার বসার প্রয়োজন নাই। এক পর্যায়ে ওই মিসকিন অসহায় মানুষটি এবার পলিতে করে নিয়ে গাছের তলায় কিংবা একটা কোনো উঠানে বসে যখন খেতে শুরু করে দেয়, অনেক সময় কুকুর তার পলি সহ নিয়ে টান দিয়ে চলে যায়। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি যে আজকে গরু জবাই করে মা বাবাকে জান্নাত দেব, এই কথাটার উপর বিশ্বাস না রেখে আমরা যদি খুব সুন্দর করে আমরা ইতিম মিসকিনদের জন্য যদি আমরা একটা খানার আয়োজন করি, ইতিম মিসকিনদেরকে খাওয়াই, যখন ওই ইতিম মানুষটা সুন্দর করে খানা খেয়ে বলবে অনেক দিন পর শান্তি মতো আজকে খানা খাইলাম, হাত তুলে দোয়া করা লাগবে না, হাত উঠা লাগবে না, অটোমেটিক আল্লাহ তাবারক তাআলা আপনার আব্বা আম্মার কবরের মধ্যে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। এই ইবাদত করতে যাইয়া আজকে আমরা সমাজের মানুষকে খাওয়াইয়া মনে করলাম আমার নামাজের প্রয়োজন নাই, আমার রোজার প্রয়োজন নাই, আমার সুন্দর করিয়া শুধু মৃত্যুর পরে আমার আব্বার জন্য অনুষ্ঠান করলেই আমার আব্বা জান্নাতে হবে। এটা ইবাদত নয়। মূলত ইবাদত হলো ওয়া ইয়াকা নাস্তাইন, এবং সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। ইবাদত করব আমরা একমাত্র আল্লাহর, এবং এই সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। যে ইবাদত যদি আমরা আল্লাহ পাকের করি, তাহলে আমাদেরকে সব কাজে আমাদেরকে ইবাদতের কথা মাথায় রাখতে হবে। আমি যখন ব্যবসা করব, এই ব্যবসার মধ্যে আমি ঠগাইলাম কিনা, ওজনে কম দিলাম কিনা, এটা দেখতে হবে। আমি যদি ওজনে কম না দেই, আমি যদি একজনকে না ঠগাই, হালাল ব্যবসা করি, এটাও আমার জন্য ইবাদত। আমি শুধু নামাজ পড়ব, এটাই শুধুমাত্র ইবাদত নয়। নামাজ পড়ার পরে আমি সুন্দর করে ময়দানে যাব, জমিতে কাজ করব, আমি ব্যবসা করব, আমি অটো চালাতে জানি, আমি অটো চালাবো, সিএনজি চালাতে জানি, আমি সিএনজি চালাবো, আমি যে কর্মটা জানি ওই কর্মটা করব। ফজর থেকে জোহর পর্যন্ত সারা কর্মটা করার পর জোহরের যখন আজান হবে, আর আমি যখন সুন্দর করে এবার আজান শোনা মাত্রই আমি যে কাজ করতেছিলাম কাজটা বন্ধ করে দিয়ে আমি যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব, নবীজি বলেন ফজর থেকে জোহর পর্যন্ত যতগুলো কাজ কর্ম করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, জোহরের
জোহরের আজান শোনা মাত্রই আমরা নামাজের প্রস্তুতি যখনই নেব, সঙ্গে সঙ্গে ফজর থেকে জোহর পর্যন্ত পুরা কর্মটা ইবাদতে শামিল করে সোয়াব আমাদের আমলনামার মধ্যে দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। সেই ইবাদত আমরা ব্যবসার মাধ্যমে করতে পারি, আমরা ইবাদত করব, এই ইবাদতটা আমি কর্মের মাধ্যমে করতে পারি। এক কথায় যে কোনোভাবে আমরা যে কর্মই করব, সে কর্মের মধ্যে আমি চাকরি করব, কয়টার সময় আমি স্কুলে যাব, কয়টার সময় স্কুল ছুটি হবে, আমি যদি টাইম টু টাইম পৌঁছিতে পারি, আমি যদি টাইম ঠিক রেখে চাকরি করি, এটাও আমার জন্য একটা ইবাদত। এই জন্য সম্মানিত উপস্থিতি, শুধু এই ইবাদতেই নয়, আমি একটা শব্দের উপরে কথা বলছি, ইয়াকা না'বুদু। এই ইবাদতের মধ্যে এখন আমাদের দেশের যে পরিস্থিতি, এই দেশের পরিস্থিতিতে আমরা বুঝতে পারতেছি, ইসলাম যদি এদেশের জমিনে কোরআন যদি বাস্তবায়নের জন্য যদি যে নেতারা ক্ষমতায় যাবে তারা যদি কোরআন না বোঝে, যে নেতারা ক্ষমতায় যাবে তারা যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে না পারে, তাহলে আপনি আমি যাকে ভোট দিয়ে নেতা তৈরি করব, আপনি আমি যাকে ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো, তারা যদি কোরআন বাস্তবায়নের জন্য চিন্তা না করে, তারা যদি গুনার কাজে জড়িত হয়, তারা যদি গুনাহ করতে থাকে, তাহলে মনে রাখতে হবে আমার ভোটে যেই ব্যক্তিটা নেতা সেজে সংসদে চলে গেল, ওই ব্যক্তিটা সংসদের মধ্যে থেকে যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, কিংবা কোনো ঘুষ খায়, কিংবা কোনো অবৈধ মাল ইতিমের মাল উঠায়া ভক্ষণ করে কোটি কোটি টাকার মালিক হয়, আঙ্গুর ফুলে কলা গাছ হয়, তাহলে বুঝতে হবে আমার একটা ভোট দিয়ে নেতা পাঠানোর কারণে সে যতগুলো গুনাহ কামাই করবে, আমি একটা ভোট দেওয়ার কারণে ততগুলো গুনাহ আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। এই জন্য আমি আগামী দিনে যে ভোট হবে, এই ভোটে আমার সিলটা যে বাক্সের মধ্যে দেব, এই বাক্সটা যেন ইসলামের বাক্স হয়। আমার শায়েক সরমনাই পীর সাহেব হুজুর স্পষ্ট বলে দিয়েছে, এবারের নির্বাচনে সুন্দরভাবে একটা বাক্স হবে, এই বাক্সটা হবে ইসলামের। এই ইসলামের বাক্সে আমরা যখন ভোট দেব, এটাও আমাদের জন্য একটা ইবাদত। কারণ আমরা তো ভালো কাজকে সংসদে নিয়ে যাওয়ার জন্য আমার ভোটটা দিয়েছি, তাহলে এই ভোটটা আমরা কাকে দেব? যেই ব্যক্তি আজান দিলে মসজিদে যায়, যেই ব্যক্তি আজান দিলে সুন্দর করে নামাজের জন্য দৌড় দিয়ে চলে যায়, জামাত ধরতে হবে, মাঠে কথা বলতে আজানের টাইম হয়ে গেছে, সলাতের সময় হয়ে গেছে, আজান দিয়ে সঙ্গে সঙ্গে সলাত আদায় করলো, এরকম নেতাকে আগামী দিনে আমাদেরকে সংসদে পাঠাতে হবে। এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সহসভাপতি মৌলানা আজিজুল ইসলাম আকন্দ, আমি ঘোষণা দিচ্ছি, আমাদের রংপুর 3 আসনে আমার প্রাণ প্রিয় নেতা আমিরুজ্জামান পিএল ভাই, তিনি কিন্তু ইনশাল্লাহ হাত পাকার প্রার্থী হিসেবে কাজ করবেন। আজকের এই আলোচনার ভেতরে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, হাত পাকার প্রার্থী, তিনি একজন নামাজি মানুষ, তিনি দিনদার মানুষ, তিনি মানুষের বিপদ আপদে দৌড় দিয়ে চলে যায়। কাজেই আমরা ইসলামের পক্ষে যে বাক্সটা হবে, সেই বাক্সটাকে আমরা যদি সুন্দর করে আমাদের মাত চিন্তা চেতনা সবকিছু খাটিয়ে আমার পরিবারের মধ্যে ছেলে মেয়ে আমার সন্তান আদি সবাইকে বুঝিয়ে আমরা যদি ইসলামের পক্ষে আগামী দিনে আমরা যদি একজন নেতা সংসদে পাঠাতে পারি, এটাও আমাদের জন্য ইবাদত। বলছিলাম ইয়াকা না'বুদু, ইবাদত করবে একমাত্র আল্লাহ। কাজে সংসদ ভবন থেকে শুরু করে নিয়ে একদম জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোরআনুল কারীমের অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা যে নেতৃত্ব, আমরা এই নেতৃত্ব যেন মেনে চলতে পারি এবং সুন্দর করে কোরআন হাদিস যারা বোঝে এবং যারা দিনদার। আমাদের চোখে দেখা যাচ্ছে দুইজন নেতার মধ্যে যেই নেতা নামাজি, যেই নেতার টুপি আছে, যেই নেতা সুন্দর করে আজান দিলে মসজিদে যায়, আরেকজন আছে সে মসজিদে যায় না, হঠাৎ ভোট দেখে মাথায় টুপি দেয়, এই টুপি দিয়ে সে মনে করে আমি মুসলমান, এটার পরিচয় দিয়ে মসজিদে যায়, দোয়া চায়। কাজে আমরা কিন্তু নেতা সেনা আমাদের কিন্তু আর বাকি নাই। কাজেই যেই ব্যক্তিটা ভোট আসলেও নামাজ পড়ে, ভোট না আসলেও নামাজ পড়ে, সব সময় নামাজের
জন্য, ইবাদতের জন্য, কোরআন হাদিসের বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করে এমন ব্যক্তিদেরকে আমরা যদি আগামী দিনে যদি আমরা রাষ্ট্রনায়ক বানাতে পারি, এটা আমাদের জন্য ইবাদত। কাজে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বলতে চাচ্ছি, ইয়াকা নাবুদু, আমার জীবন, আমার যৌবন সব কিছু আমরা ইবাদতে শামিল করব। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য তৈরি করেছেন। আমাদের একমাত্র কাজ হলো ইবাদত করা। এই ইবাদত ব্যবসার মধ্যেও ইবাদত করা সম্ভব, আমার ক্ষেত খামারেও ইবাদত করা সম্ভব, আমরা অটো রিক্সা চালিয়েও আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব। আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে, দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে কোরআন শিক্ষা অর্জন করে সন্তান আমার মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে, সন্তান আমার মৌতের সময় যেন কানের কাছে সূরা ইয়াসিন পাঠ করতে পারে, এটাও আমাদের জন্য ইবাদত। কাজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে যেন ইবাদত আসলে বুঝে শুনে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে ভুল ত্রুটি ক্ষমা চাই এবং দোয়া চাই, আগামী দিনে যেন ইসলামের পক্ষে এবং কোরআন হাদিস অনুযায়ী যেন ময়দানে কথা বলতে পারি। ময়দানে যে দাওয়াতগুলো এসেছে, এই দাওয়াতগুলো যেন সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে বুঝায়া আমলের নিয়তে আমিও যেন চলতে পারি। যাদের উদ্দেশ্যে কথা হবে, এই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাকে আমলের উদ্দেশ্যে বলার এবং আমাকে নিজে আমল করার এবং সবাইকে আল্লাহ তাআলা আমলের উদ্দেশ্যে শোনার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।